তেঁতুলতলা, হাজিপাড়া, গাবের গাছ মাঠ সংলগ্ন সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত এ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, আজকে মাহফিলে উপস্থিত অসংখ্য উলামায়ে হযরতের উস্তাদুল মুকাররম, সেই সুদূর ঠাকুরগাঁও থেকে আগত আমার উস্তাদ সমতুল্য হুজুর, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সামনে উপবিষ্ট ভাই ও বাবাজিরা, খালিদ বিন ওলীদ, খাব্বাব, খুবাইবের উত্তরসূরি এক সাত যুবক ভাইয়েরা, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে আমি আবারও শান্তির কামনা করে আপনাদের সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকলে মিলে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ইলাহিতে মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আব্বাজান, যতটা না আপনাদেরকে জাজ করেছি, বিচার করেছি, এতটুকু সময়ে এই আলহামদুলিল্লাহ বলায় আমি তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। আপনারা কার প্রশংসা করলেন? জোরে বলেন কার? আই বাকা আমার আল্লাহ পাকি শুধু বড় না আর বড় এই ইউনিয়নের চেয়ারম্যান হলো ইউনিয়নের আজকে 15টা বছর নির্বাচন শুধু হয়েছে, কিন্তু দিনের ভর রাতের অন্ধকারে মেরে আস্তে করে ফলাফলটা ঘোষণা করে দেওয়া হয়েছে। একটুখানি চেয়ারম্যান নির্বাচনের দিকে নজর দিয়ে দেখেন তো, ওই মিছিলের স্লোগানের জোরটা এর চাইতে বেশি ছিল না কম ছিল? আপনারাই স্বীকার করলেন বেশি ছিল। এখন বলেন, আমার আল্লাহ পাকি ইউনিয়নের মতো একটা চেয়ারের মালিক, এই এমপির এরিয়া যতটুকু ক্ষমতা, যতটুকু এরকম একটা থানার চেয়ারের মালিক, একটা জেলার চেয়ারের মালিক, বাংলাদেশের মতো এমন একটা ছোট্ট দেশ, বাংলাদেশ লেখা যায় না পুরো, এরকম একটা দেশের প্রধানমন্ত্রীর চেয়ারের মালিক আমার আল্লাহ পাক হলেন সরকারের সরকারের তার নামের প্রশংসাটা আস্তে করা দরকার না জোরে করা দরকার? যারা মনে করেন আমাদের সরকার ওই রব্বুল আল্লাহ তাদের জবানে দেহের সমস্ত শক্তিগুলো সঞ্চয় করে জবানের ভিতরে এনে হাতটা মুষ্টিবদ্ধ করে মস্তকটা একটুখানি আকাশে আরশে আজিমের দিকে তাক করে বলেন না আলহামদুলিল্লাহ, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ আর সালাম মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি জগতে এসেছিলেন এখান থেকে আরো ১৫০০ বছর আগে। বলেন তো ওই সময়টা ভালো ছিল নাকি খারাপ ছিল? ঐতিহাসিকগণ ওই সময়টার নাম দিয়েছে আইয়ামে জাহেলিয়া। জাহেল শব্দের বাংলা অর্থ হলো মূর্খতা, অশিক্ষিত, নোংরামি। এমন নোংরা, এমন মূর্খতারা ছিল, রাতের বেলায় দুইজনের দেখা হলে যতক্ষণ না সূর্যের আলো দেখা দিত ততক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে লড়াই চলত। সূর্য যখন উঠে গেছে দেখা যায় যে জন্মদাতা বাবা আর তারই ওরসজাত সন্তান দুজন লড়াই করতেছে। ব্যবহারের জন্য দৈহিক চাহিদা পূরণ করার জন্য একজন নারী দরকার। রাস্তা থেকে জোর করে একজন নারী উঠায় এনে প্রথমে বাবা ব্যবহার করেছে, এরপরে তার সন্তান ব্যবহার করেছে। একটা সময়ে মেয়ে পেটের ভিতরে সন্তান এসেছে, সন্তান প্রসব করলে দেখা গেছে সন্তানটা মেয়ে সন্তান। কোন সন্তান? মেয়ে সন্তান। ওই সন্তানটাকে তরবারি দিয়ে গ্রিস দিয়ে কেটে টুকরা টুকরা করে গায়ের ভিতরে চিত্ত মদ ছিটিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ঘুণে ধরা সমাজে আমার রাসূল আগমন করলেন। যে মানুষগুলো ছিল বর্বর জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত,
এক একটা মানুষ তার সোহাতে সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা আমার, আমি আর ভূমিকা সামনে নিয়ে যাব না। আজকে এমন কিছু কথা যেন আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেয়, যে কথাগুলো আপনাদের এই আয়োজনের সার্থকতা দান করে। আমি বক্তা, আপনারা শ্রোতা উভয়ের জন্য নাজাতের একটা ওসিলা করে। বলেন আমিন। যে সুন্দর কথা হাফিজ ভাই আপনাদের সন্তান শোনাচ্ছিল, কত সুন্দর করে আমি হয়তো বা শোনাতে পারবো না। আমার কণ্ঠ নাই, জামা কাপড়ের ভাব নাই, এলেম কালামও নাই। তাফসীর করতে গেলে, কোরআনের কথা বলতে গেলে কমপক্ষে 18টা কিতাবের এলেম লাগে। কয়টা? কতটা সহজ না আপনারা? 18টা কিতাবের এলেম কম করে লাগে। আল্লাহর হস্তে আমার ভিতরে কিচ্ছু নাই, তবে আমি মাদ্রাসাতে পড়েছি, কলেজে ইউনিভার্সিটিতে পড়েছি, বড় বড় বুজুর্গ উলামায়ে হযরতের সান্নিধ্যে আমি বসেছি। তাদের কাছ থেকে যেটুকু শিখেছি আজকের আয়াতের আলোকে সেই কথাগুলো নকল করে করে আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? রাজি থাকলে আপনারা একটু রবের কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সিনায় ওই কথা বলার জন্য যে এলেম, যে যোগ্যতা দরকার হয়, আল্লাহ পাক যেন দান করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা জানেরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে 114 খানার ভিতরে একটা সূরার নাম হচ্ছে আনফাল। কি সূরা? এই সূরা আনফালের 31 নম্বর আয়াতে কারিমা অস্পষ্ট ভাবে, অশুদ্ধ ভাবে তেলাওয়াত করার চেষ্টা করেছি, জানি না কতটুকু শুদ্ধ হয়েছে। এই আয়াতের আলোকে আমি আপনাদের কাছে আনুষঙ্গিক কিছু কথা শোনাবো। কিন্তু কথা হচ্ছে, এই কোরআনের একটা শব্দের অর্থ এরকম হাজার রাত জেগে জেগে যদি শোনানো হয় তবুও কি শেষ হবে? এই কোরআনের অর্থ লেখা শেষ হবে? এই কোরআনের কথাগুলো কার? কার কথা? আমার আল্লাহ পাক যে কথাগুলো নাজিল করে